गुड मर्निंग फैमिली केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो आमराओ भालो आछि। और आज के 7 मार्च बृहस्पतिवार और देखो आमी सकाल बेलातेई एकेबारे वाशिंग मेशिन चालिए दिएछिलाम। आजके एत सुंदर रोद आछे ना ओई जोन्नो जामा कापड़गुलो काचार लोभटा सामलाते पारलाम ना, ओई जोन्नो सब जामा कापड़ केचे दिए एकदम शोकाते दिए दिচ্ছি। और आशा करी ताड़ाताड़ी शुकिয়ে যাবে। और देखबे बेश सुंदर একটা গন্ধও বেরোয় মানে রোদেতে সকালে। তো এই যে দেখো এখানে আমি জামা কাপড়গুলো শুকাতে দিই। আর যখনই আজকে জামা কাপড়গুলো শুকাতে দিচ্ছিলাম না বাইরেতে কোকিল ডাকছে, এত সুন্দর কোকিলের আওয়াজটা লাগছে, পুরো মনে হচ্ছে যেন দোল এলো বলে মনে হচ্ছে যেন একেবারে এই সপ্তাহের মধ্যেই দোল। সত্যি তাই ভাবি যে কি তাড়াতাড়ি যেন সব কিছু কেটে যায়, দিনগুলো, সময়গুলো, বছরগুলো। চলো ভালো করে এবার এগুলো আমি শুকাতে দিয়ে দিই। শুনছো চা করবো? গুড মর্নিং। দেখো অনির্বাণ এখানে স্নান টান করে পুরো রেডি, একসাথে আছে তো দেখা। এখানে হচ্ছে এই যে ব্রেড, ডিম সেদ্ধ, কলা, আর আমার এখানে আছে ব্রেড। আর ওকে আজকে টিফিনে করে দিলাম ভাত, কাতলা কালিয়া, আর তার সাথে হচ্ছে স্যালাড। আমিও করে নিয়েছি আমার জন্য, ওখানে আছে আর ওপরটাতে আছে করলা ভাজা। ভাতও হয়ে গেছে। স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছে আর আমি লাঞ্চেও বসে গেছি। দেখো লাঞ্চে কি আছে, ভাত, করলা ভাজা, তার সাথে রয়েছে কাতলা কালিয়া। চলো এখন খেয়ে নিই, তোমাদের সাথে পরে কথা বলবো। এই যে দেখো আমি এখানে আপেল নিয়ে বসে গেছি, আজকে আপেলটা আমি কেটে খাচ্ছি, বেশ মিষ্টি আছে আপেলটা। চলো এটা এখন খেয়ে নিই, আর বাসি এসে গেছে। আমি একটু নিচে যাচ্ছি ময়দা আনতে, তো সিঁড়ি দিয়ে নামছি কারণ কারেন্ট অফ হয়ে গেছে, তো লিফট চলছে না। আজকে রাতে একটু আলু পরোটা বানানোর প্ল্যান করেছি। অনেকবার নিয়ে এসেছিল ময়দাটা, কিন্তু যতটা আছে ওইটাতে হবে না, আর একটু লাগবে, তো 500 দিয়ে চলে আসছি ময়দা। এই যে এবার ময়দা নেওয়া হয়ে গেছে, এবার উপরে যাই। আমি যখন নিচে নামছিলাম তখন জেনারেটরটা অন করেনি, ঠিক আছে। আর ওঠার সময় আমি যখন নিচে একবার নেমে গেলাম তখন দেখলাম জেনারেটরটা অন করলো, তারপরে আসার সময় লিফটে এলাম, কারণ ওই নামতে কোনো অসুবিধা হয় না, ওটা সিঁড়ি দিয়ে উঠতে না ততই যেন বেশি কষ্ট, মানে একটু উঁচু উঁচু সিঁড়িগুলো না, খুব বেশি উঁচু না মানে ঠিকঠাক, বাট তাও একেবারে নিচ থেকে ওপরে আসার তো একটু কষ্টকর ব্যাপার না, ওই আর কি। তো আমি আগে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিই, কারেন্ট নিয়ে আমি ওই লাইটটিতে চালাচ্ছি। আমি জল দিয়ে সব মানে একেবারে রেডি করিয়ে গেছিলাম নিচে, এখন খালি গ্যাসটাকে অন করে বসিয়ে দিই। সন্ধ্যেও হয়ে গেছে, এবার আমি সন্ধ্যাটাও দিয়ে দিই। দেওয়ার পরে তারপরে সমস্ত কিছু রেডি করে রাখবো, খালি খাওয়ার আগে ভাজা। আমার আলু সেদ্ধ করা হয়ে গেছে, 6টা সিটি দিয়েছি, কারণ এখানকার আলুগুলো না প্রচুর সেই শক্ত, মানে সেদ্ধ হতে না টাইম না, তো ওই জন্য ভাবলাম যে এমনিতে আমাকে মেখেই মানে আলু চটকেই তো করতে হবে, তো গলা গলায় যদি হয়ে যায় তো থাক, কোনো অসুবিধা আর নেই। তো আমার সেদ্ধ হয়ে গেছে, আর এখনো ভাবটা বেরোয়নি, জাস্ট অফ করলাম ফ্লেমটাকে। এখন আমি চপারগুলো চপ করি, আর ভাবছিলাম যে জিরেটা গুঁড়ো করবো, মানে গোটা জিরেটা, কিন্তু কারেন্ট অফ হয়ে গেছে, বুঝতে পারছি না কখন আসে। ঠিক আছে, অসুবিধা নেই, ওয়েট করে যাই, ওটা মানে টেস্ট করতে কতক্ষণ লাগবে। তো এখন আমি চপারে সমস্ত কিছু চপ করে দিই, মানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার, আদাটা। দেখো এখানে আমি গোটা জিরেটা শুকনো খোলাতে একটু ভেজে নিচ্ছি। আর তোমরা দেখে ভাবছো যে এতটা কেন করছি, একেবারে আমি করে রাখছি, যদি পরে আবার কোনো কিছুতে কাজে লাগে না তো সুবিধা হবে, ওই জন্য ভাবলাম যে একটু বেশি করেই করে রাখি, পরে কাজে লাগতে পারে। আর এই যেখানে পাশেতে এটাও নিয়ে নিয়েছি, এটা আগে হোক, তারপর এটা ঢেলে দেবো, তারপর ঠান্ডা হতে দেবো, তারপরে এটাকে পেস্ট করবো, মানে গুঁড়ো করবো, পেস্ট করে বলছি, সরি। আমার এখানে আলুর পুরো রেডি, আর ভাজা মশলাটা ঢালতে গিয়ে এখানে পড়ে গেল।
আর এই পুরটা একটু খেয়ে দেখলাম, বেশ সুন্দর খেতে লাগলো। এবার চলো ময়দাটাও মেখে নিই, মানে সবকিছু রেডি করে রাখি। আলুর পুরটার ওপরে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে ভালো করে মেখে নিলাম, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। অনির্বাণ অফিস থেকে এসেই দেখো এখন আমার বর জামা চেঞ্জ করেনি। এই যে দেখো আমাকে হেল্প করছে, কত এনার্জি আমার বরের। শেষ এটা, আমার তো সব হয়ে গেছে, ওই ভাজলো। আর চলো আমার এবার ডিনার করবো, আমি খাবারটা বেড়ে নিই ততক্ষণ। এই যে দেখো আমরা ডিনারে বসে গেছি, সাথে গুঁড়ো আছে, চলো খেয়ে নিই। কিছু বলো। কতটা? সত্যি তো ভালো লেগেছে? অনির্বাণের ফেভারিট এটা আলুর পরোটা না? আলুর পরোটা আর কি একটা ডাল ভরা রুটি আর কি, আর আমার বড় ভুলে গেছে, মনে করছো? এগুলো কথাকে ভালোবাসে। আজকে প্রথম করলাম, ধন্যবাদ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও সেটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।